পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা ও অভিনন্দন। শুনছেন রেডিও লোকবেতারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রাম আদালত। যার যার কথা সে বলিবে গ্রাম আদালতের সামনে রে, অল্প সময়ে। আজ প্রচারিত হচ্ছে গ্রাম আদালত বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানের চতুর্থ পর্ব। আজকের পর্বের বিষয় গ্রাম আদালত স্বল্প খরচে সঠিক বিচার সম্প্রীতির বন্ধন দৃঢ়তর। গ্রাম আদালত এমন একটি স্থানীয় বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা যেখানে সাধারণ মানুষ স্বল্প খরচে সহজ প্রক্রিয়ায় এবং দ্রুত সময়ে নির্দিষ্ট ধরনের বিরোধের সমাধান পেতে পারেন। শুধু বিরোধ নিষ্পত্তিই নয়, পারস্পরিক বোঝাপড়া, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতেও আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায়। আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। আর অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ। এবং সম্প্রচারিত হচ্ছে রেডিও লোকবেতার FM 99.2 থেকে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। শ্রোতা বন্ধুরা, অনেকের কাছেই আদালত মানে দীর্ঘসূত্রতা, জটিলতা এবং ব্যয়বহুল প্রক্রিয়া। কিন্তু গ্রাম আদালত সেই ধারণা বদলে দিয়েছে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে পরিচালিত এই বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের পথকে করেছে আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী। আজকের পর্বে আমরা জানব গ্রাম আদালতে মামলা পরিচালনার খরচ কত, কেন এটি সাধারণ মানুষের জন্য একটি কার্যকর বিচার ব্যবস্থা, কিভাবে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন এবং কিভাবে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে গ্রাম আদালত সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক আস্থা গড়ে তুলেছে। আজকের আয়োজনে থাকছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন, একজন উপকারভোগীর বাস্তব অভিজ্ঞতা, বিশেষজ্ঞের বিশ্লেষণ এবং সচেতনতামূলক গান। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। গ্রাম আদালত সম্পর্কে অনেকেরই ধারণা সীমিত, বিশেষ করে মামলা করতে কত খরচ হয় এবং এই বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কিভাবে সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। চলুন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র জানতে শুনি একটি প্রতিবেদন। প্রতিবেদনটি উপস্থাপন করছেন কাজী সেলিনা হোসেন। গ্রাম আদালতে মামলা করতে দেওয়ানি মামলার জন্য ফিস 20 টাকা, ফৌজদারি মামলার জন্য ফিস 10 টাকা, আর উচ্চ আদালত হতে প্রেরিত মামলার ক্ষেত্রে কোনোরূপ ফিস নেই। কোনো আইনজীবী নিয়োগ করার বিধান নাই। ফলে সাধারণ মানুষ কম খরচে, সহজে এবং দ্রুত তাদের বিরোধের সমাধান চাইতে পারেন। শুধু বিচার নয়, গ্রাম আদালত প্রতিবেশী, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কথা বলছি একজন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে। মামলা পরিচালনার খরচ কম হওয়ার পাশাপাশি সামাজিকভাবে এর কী প্রভাব পড়ছে? ধন্যবাদ আপনাকে। গ্রাম আদালতের সবচেয়ে বড় সাফল্য হলো বিরোধ মিটিয়ে মানুষকে আবার একসাথে বসবাসের সুযোগ করে দেয়। এছাড়া জেলা আদালতে মামলা করলে অনেক সময় সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু গ্রাম আদালতে উভয় পক্ষের কথা শোনা হয়, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। ফলে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। এখন কথা বলবো একজন উপকারভোগীর সঙ্গে। বিরোধ নিষ্পত্তি হওয়ার পর বর্তমানে আপনাদের সম্পর্ক কেমন? আগে আমাদের মধ্যে কথা বলা বন্ধ ছিল। গ্রাম আদালতের মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার পর এখন আমরা স্বাভাবিকভাবে কথা বলি। গ্রামের মানুষও খুশি যে আমরা ঝগড়া না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান করতে পেরেছি। কাজী সেলিনা হোসেন, লোকবেতার, বরগুনা। বিচার পাইতে রে সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে। প্রিয় শ্রোতা, শুনলেন একটি প্রতিবেদন। এবারে শুনবেন গ্রাম আদালত প্রকল্পের প্রতিনিধির সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন কাজী সেলিনা হোসেন। প্রথমেই জানতে চাই, গ্রাম আদালত ব্যবস্থা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে কিভাবে ভূমিকা রয়েছে? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে বরগুনা জেলাতে কাজ করছি। গ্রাম আদালত মূলত দরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের সবচেয়ে বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে গ্রাম আদালতের কারণে মানুষ এখন ন্যায় বিচার পাচ্ছে, এবং এটা কিন্তু ভয়ের জায়গা না, মানুষকে মন খুলে কথা বলার জায়গা। তাদের সমস্যাগুলো বলতে পারে, ন্যায় বিচার চাইতে পারে। এখানে বিচার প্রক্রিয়াটা খুবই সহজ, খরচ কম, এবং বিচার পাওয়ার বা চাওয়ার যে একটা পরিবেশ গ্রাম আদালতে, সেটা খুবই চমৎকারভাবে আছে, এবং এটা মানবিক জায়গা এটা। কারণ এখানে জনপ্রতিনিধিরা এবং এটা মনিটরিং সিস্টেমও রয়েছে, সব মিলিয়ে একটা মানবিকভাবে কাজ করছে গ্রাম আদালত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। মামলা করতে আসা মানুষ বাস্তবে কী ধরনের সুবিধা পাচ্ছে এবং এখানে মামলার খরচ কেমন? থ্যাংক ইউ আপনার সুন্দর প্রশ্নের জন্য, যে মানুষ বাস্তবে কী ধরনের সুবিধা পাচ্ছে গ্রাম আদালতে। আসলে আপনি যদি জানেন বা দেখবেন যে গ্রাম আদালতে অনেকগুলো সুবিধার দিক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে দিকগুলো হলো, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে খরচ অনেক কম। এখানে ফৌজদারি মামলা করতে মাত্র 10 টাকা লাগে এবং দেওয়ানি মামলা করতে মাত্র 20 টাকা লাগে। এছাড়া আর কোনো খরচ নেই, কারণ এখানে একটা আবেদন ফর্ম থেকে শুরু করে প্রতিটি সব ধরনের ফর্মেট এইগুলো সরকার দিচ্ছে, রেজিস্টারগুলো সরকার দিচ্ছে। এখানে আইনজীবীর কিন্তু প্রয়োজন হয় না, আইনেই বলা আছে এটা। সুতরাং এখানে আইনজীবীর কোনো খরচ নেই। মানুষ নিজের ভাষায় নিজের সমস্যাগুলো বলতে পারে বা কথা বলতে পারে। ফলে বিচার প্রক্রিয়ায় মানুষের যে অংশগ্রহণ, এখানে নিজস্ব প্রতিনিধি থাকে, অর্থাৎ উভয় পক্ষের দুজন করে প্রতিনিধি এই জুরি বোর্ডে থাকে। সুতরাং এই যে অংশগ্রহণমূলক একটা বিচার ব্যবস্থা এটা, এবং এখানে ন্যায্য এবং স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি বিচার প্রক্রিয়া কিন্তু গ্রাম আদালতে হয়ে থাকে। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জেলা আদালতের তুলনায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কতটা কার্যকর? দেখুন, এখানে যদি আমি এভাবেই আপনাকে উত্তরটা দিই, যে জেলা আদালতে মামলা মানেই কিন্তু দীর্ঘসূত্রতা। অর্থাৎ এখানে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে বর্তমানে প্রায় বিচার বিভাগেরই একটা তথ্য, প্রায় 46 লক্ষের অধিক মামলা কিন্তু পেন্ডিং রয়েছে। সুতরাং এটা দীর্ঘসূত্রতার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু উচ্চ আদালতে মামলা কিন্তু জেলা আদালতে কিন্তু খরচ আছে, এখানে উকিলের খরচ আছে, রেগুলার আসা যাওয়ার খরচ আছে, বিভিন্ন ফিস আছে ইত্যাদি। গ্রাম আদালতে সুনির্দিষ্ট কিন্তু সময়সীমা রয়েছে, একদম আইনের ফ্রেমেই সুনির্দিষ্ট সময়সীমা রয়েছে, সর্বোচ্চ 90 দিন। অর্থাৎ প্রথম শুনানি থেকে 90 দিনের মধ্যে কিন্তু মামলা নিষ্পত্তি করতে হয়। যদি বিশেষ কোনো কারণ থাকে, কারণ উল্লেখ করে আরও
হয়তো 30 দিন নেওয়া যায়, 120 দিনের মধ্যে মামলাটা শেষ করতেই হবে অথবা ভেঙে যাবে। সুতরাং এটা কিন্তু উচ্চ আদালতের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় গ্রাম আদালতে, এবং গ্রাম আদালতে মানুষ খুব দ্রুত সমাধান পায়। আর একটি বিষয় হলো যে গ্রাম আদালতে এসে যখন উভয় পক্ষে উভয়ের কথা বলে, উভয়ের প্রতিনিধি থাকে, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু তাদের মধ্যে নষ্ট হয় না, এবং একটা সময় তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারে। এতে যেটা হচ্ছে যে তাদের মধ্যে একটা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ গ্রাম আদালতে যে মামলাটা নিষ্পত্তি হয়, এটা আপনি যদি এভাবে বলেন যে শিকড় থেকে উঠে আসা সমাধান এটা। সুতরাং গ্রাম আদালত একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটা দিক এটা। নারীদের জন্য গ্রাম আদালতের গুরুত্ব কতটা? নারীদের জন্য গ্রাম আদালত কিন্তু বিশেষ সুযোগ তৈরি করেছে, কারণ এখানে নিরাপদ পরিবেশে নারীরা আসতে পারে, এবং তাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয় ইউনিয়ন পরিষদ, একটা ইউনিয়নের ভৌগোলিক দূরত্ব কিন্তু খুব বেশি নয়, সেক্ষেত্রে তাদের আসতেও কোনো সমস্যা হয় না। আবার এখানে এসে তারা ভয়হীনভাবে কথা বলতে পারে, কোনো ভয়ভীতি নাই এখানে। এবং উচ্চ আদালতে বা মানে আরও জেলা আদালতে যখন নারীরা যায়, তখন কিন্তু সামাজিক বা ধর্মীয় বিভিন্ন ধরনের কথা কিন্তু নারীদের শুনতে হয়, কিন্তু গ্রাম আদালত কিন্তু আসলে অতটা ওইভাবে কথা শুনতে হয় না, একদম বাড়ির কাছে গ্রাম আদালত। সেই জন্য নারীদের জন্য একটা ভালো পরিবেশ এটা। আবার আরেকটা বিষয় হলো যে গ্রাম আদালতের আইনে বিচারিক প্যানেলে নারী রাখার বিষয়টা বাধ্যতামূলক রয়েছে, অর্থাৎ যে মামলায় নারীর স্বার্থ জড়িত সংশ্লিষ্ট পক্ষে কিন্তু বিচারিক প্যানেলে নারী সদস্য দিতে হবে। সুতরাং যখনই নারী সদস্য থাকছে, তখন তাদের মধ্যে একটা সাহস বা আস্থা কিন্তু বাড়ছে। সুতরাং আমরা দেখছি আগের তুলনায় গ্রাম আদালতে কিন্তু নারীদের অংশগ্রহণ বা আগ্রহ কিন্তু অনেকটা বেড়েছে। আমি বরগুনা জেলার একটা চিত্র যদি বলি, যে আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম করেছিলাম, তার একটা ডাটা বিশ্লেষণ বা প্রেজেন্টেশনে করতে যে আমরা দেখেছি যে প্রায় 26 বা 27% নারী কিন্তু গ্রাম আদালতে আসতেছে। অর্থাৎ গ্রাম আদালতে যে মামলা হচ্ছে তার 27%ই নারী আসছে। এই পার্সেন্টেজটা দেখলেও বোঝা যায় যে নারীরা কিন্তু গ্রাম আদালতের প্রতি এখন আগ্রহী হচ্ছে, এবং যে মামলাগুলো গ্রাম আদালতে নারীরা করছে তার তথ্য আমার কাছে যেটা আছে, প্রায় 85% মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে। সুতরাং নারীদের প্রতি কিন্তু গুরুত্বটাও বেশি দিচ্ছে গ্রাম আদালত। সুতরাং নারীদের জন্য একটা চমৎকার পরিবেশ গ্রাম আদালতে। ইউএনডিপি গ্রাম আদালত ব্যবস্থাকে শক্তিশালী করতে কি ধরনের কাজ করছে? গ্রাম আদালত শক্তিশালী করতে ইউএনডিপি আসলে কি ধরনের কাজ করছে, সেই প্রশ্নের উত্তরে যদি আমি বলি যে আমরা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের প্রশিক্ষণ দিচ্ছি, সচেতনতামূলক এই প্রকল্পের মাধ্যমে নানামুখী কার্যক্রম চালানো হচ্ছে, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং পুরনো বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার জন্য নিয়মিত তদারকি করছি। ইউনিয়ন পরিষদের যে দক্ষতা বৃদ্ধিমূলক যে কার্যক্রম, ইউনিয়ন পরিষদে যারা পেশকার আছে, অর্থাৎ হিসাব সহকারী কম্পিউটার অপারেটর যারা পেশকারের দায়িত্ব পালন করে, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কার্যক্রম, গ্রাম পুলিশ, ইউপি সদস্য, চেয়ারম্যান সকলকেই কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর বিভিন্ন স্টেক হোল্ডারদের মাধ্যমে কিন্তু ব্যাপক প্রসার করা হচ্ছে। নানামুখী কার্যক্রমের মধ্যেই শক্তিশালী করার জন্য গ্রাম আদালতের এই ইউএনডিপি এই প্রকল্পের মাধ্যমে কাজ করছে। আর স্থানীয় প্রশাসনের সাথে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে রেগুলার টাচে থেকে আপডেট দেওয়া হচ্ছে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম বা অবস্থা সম্পর্কে। সবশেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার বার্তা কি? ন্যায় বিচারের জন্য আর দূরে নয়, বাড়ির কাছে গ্রাম আদালত, সেখানেই আসুন সবাই। এখানে খুবই কম খরচে এবং অল্প সময়ে এবং দ্রুত সময়ের মধ্যেই আপনি স্বচ্ছ এবং জবাবদিহি এবং ন্যায় বিচার পাওয়ার সুযোগ রয়েছে। এই জন্য সকলকে অনুরোধ করব, গ্রাম আদালতের মাধ্যমে এসে বিচার পাওয়ার যে অধিকার, এটাকে প্রতিষ্ঠিত করা, এবং এটা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের যে অধিকার, মানবাধিকার, সেটা নিশ্চিত করা। এ ব্যাপারে আমি সকলকে এবং সকল স্টেক হোল্ডারদেরকে অনুরোধ করব যে গ্রাম আদালতকে কার্যকরী করার জন্য সকলেই ভূমিকা রাখবেন। সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যার যার কথা সে বলিবে গ্রাম আদালতের সামনে
অল্প সময়ে গ্রাম আদালতে মামলা পরিচালনার খরচ প্রসঙ্গে আজকের বিশেষ সাক্ষাৎকার শুনলেন। আমাদের সাথে কথা বলেছেন গ্রাম আদালত প্রকল্পের প্রতিনিধি ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ রকিবুল ইসলাম। সাক্ষাৎকার গ্রহণ করেছেন কাজী সেলিনা হোসেন। চলুন গ্রাম আদালত নিয়ে এবার একটি গান শুনে আসি। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। গ্রাম আদালতে সুরক্ষা মোদের, মনোযোগ দিয়ে শুনে সবার কথা। খরচ বাঁচে, সময় বাঁচে, নিজের কথা বলার দেয় স্বাধীনতা। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। বুকে আভরণ পোষণের দাবিতে স্ত্রী পায় সেবার সঠিক সম্মান। নারী বিষয়ক মামলার শুনানিতে নারীর অংশগ্রহণ থাকে বাধ্যতামূলক বিধান। নারী প্রতিবন্ধী আর সংখ্যালঘু সব মানুষই পায় সুযোগ সমান। লাগে না আইনজীবী, বাড়তি খরচ নেই, ঝামেলার নেই ঝঞ্ঝাট। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। বাড়ির কাছেই দেখো ন্যায় বিচারের খুলে গেছে সকল দরজা কপাট। গ্রাম আদালত মানে বাড়ির কাছেই নাই বিচারের প্রিয় প্রতিষ্ঠান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। একসাথে বাঁচি মোরা, একসাথে থাকি, একসাথে গাই মোরা জীবনের গান। বিরোধ বিবাদ দেখা দিলে গ্রাম আদালতে পাই দ্রুত সমাধান। শ্রোতা বন্ধুরা, ন্যায় বিচার মানে আর দূরের কোনো বিষয় নয়, এটি এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। শ্রোতা বন্ধুরা, ন্যায় বিচার মানে আর দূরের কোনো বিষয় নয়, এটি এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে গ্রাম আদালতের মাধ্যমে। মাত্র 10 থেকে 20 টাকা ফি, কোনো আইনজীবীর প্রয়োজন নেই, নিজের কথা নিজেই বলার সুযোগ, আর 90 দিনের মধ্যেই বিচার সম্পন্ন হওয়ার নিশ্চয়তা। এই ব্যবস্থাই প্রমাণ করে ন্যায় বিচার সবার জন্য, শুধু সামর্থ্যবানদের জন্য নয়।
আমরা আশা করি এই অনুষ্ঠান আপনাদের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াবে, ভয় দূর করবে এবং ন্যায় বিচার পাওয়ার পথে আপনাদের সাহস যোগাবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেয়ার আগে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি প্রচারিত হল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায়। আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকার। ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন, বিসিআরএ। আর অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে রেডিও লোকবেতার FM 99.2 থেকে। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি মনির হোসেন কামাল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লোকবেতারের সঙ্গে থাকুন। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নিষ্পত্তি হয় বিরোধ অতি সহজেতে। দেওয়ানি ফৌজদারি যে কোনো বিরোধ নিষ্পত্তি করে বসে উভয় পক্ষের লোক। আইনজীবীর নাই দরকার রে, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পাইতে রে। সবাই মিলে চলো যাই মোরা গ্রাম আদালতে রে।